হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবার চলে এলাম আর নতুন ভিডিওর সাথে। আজ চলে এসেছি দুর্গাপুরের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে খতরনাক প্যান্ডেলে, সেটা হচ্ছে চতুরঙ্গ। 2024-এর থিমও চলেছে আমাদের গুজরাটে নীলকণ্ঠ ধাম মন্দির। কতদূর কাজে এসেছে সেই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলে আসছে ভিতর থেকে নিয়ে যাই। তো ফাইনালি আমার চলে এসেছি চতুরঙ্গতে। আপনাদের অ্যাড্রেসটা বলে দিলাম। এখানে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে, বাসের যে স্ট্রাকচার সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে আমি ভিতর দিকে নিয়ে যাবো, ভিতরে দেখাবো যে কতদূর কাজ এগিয়েছে। তার আগে যদি আমরা এই সাইড করে দেখাই, এই সাইডে একটা গত টাইপ করতে চলেছে। এখানে হয়তো একটা জলের ফোয়ারা টাইপ করবে। এই সাইডের ভিতরে যাবো। এই সাইড করে আপনাদের আস্তে আস্তে করে ভিতরের অংশে নিয়ে যাবো। দেখতে পাচ্ছি প্রায় কাজ, কাঠের কাজ সেটা অনেকটা এগিয়ে গেছে। আর 2024-এর থিমটা বললাম, এখানে গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির হতে চলেছে। এ আপনারা সহজে এন্ট্রি করবেন। আস্তে আস্তে আমাদের ভিতর অংশে নিয়ে যায়। দেখতে পাচ্ছি যে প্রায় যে কাঠের কাজ সেটা প্রায় অনেকটা সাইডে করে কমপ্লিট হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার চতুরঙ্গের যে ভিতর অংশ এটা চলে এসেছি। এই সাইডটাও দেখতে পাচ্ছি, এই সাইডে একটা পন্ড টাইপের করতে চলেছে। আর ভিতরে অনেকটাই কাজ এগিয়েছে। বা আস্তে আস্তে ভিতর অংশে নিয়ে যাবো। ফাইনালি আমার ভিতর অংশে চলে এসেছি। আর এখানে বললাম এখানে পন্ড টাইপের করতে চলেছে। আর আপনারা এই সাইডে এক্সিট গেট থাকছে, এই সাইডে এক্সিট গেট থাকবে, আর এই সাইড করে এন্ট্রি গেট থাকবে। আমার সহজে চলে আসবে, সিটি সেন্টার থেকে হোক বা জংশন মল থেকে সহজে আপনারা কিছু হাঁটার করে এটা পেয়ে যাবেন। চলো আস্তে আস্তে আমার ভিতরে অংশে নিয়ে যাই। প্রায় অনেকটাই এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ভিতরের অংশে যাবো। এখানকার আপনারা কমেন্ট করে বলুন এখানকার হাইটটা কত ফুট হতে চলেছে। চলো আস্তে আস্তে ভিতরের অংশে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এখানে প্লায়ের কাঠের কাজ অনেকটা এগিয়ে গেছে। আর ভিতরে মধ্যে দাঁড়ালো কাজ করছে। আর এই সাইডে শোগুলো আর কাপড় দিয়ে এগুলো করা হচ্ছে, ঠিক আছে। শোল কাপড় দিয়ে সব করা হচ্ছে। আর এই সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে। আর যেগুলো মূর্তিগুলো দেখতে পাচ্ছি, সামনে জুম করে দেখিয়ে দিই। এই মূর্তিগুলো কিন্তু পরপর এই সাইড করে লাগানো হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে মোটা মোটা বাস প্রত্যেক লাইনে দেওয়া আছে। এই লাইনে মোটা মোটা বাস দেওয়া আছে। এই লাইনে কিন্তু মোটা মোটা বাসগুলো সব দেওয়া আছে। এবারে চতুরঙ্গের যে ভিতরের অংশ সেটা আমার চলে এসেছি। ইতিমধ্যে ভিতরে দাদা কাজ করছে। আর এই সাইডে বললাম, এই সাইডে আমার প্রথমে স্থাপনা করা হবে। আর সাইডে এন্ট্রি গেট, আর এই সাইড করে এক্সিট গেট হবে। আর দেখতে পাচ্ছি শোলে এবং কাপড় দিয়ে অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো আস্তে আস্তে এবারে আমার বাইরের অংশে যাওয়া যাক। আপনাদের পুরো ঘুরে দেখে দিলাম চতুরঙ্গের যে ভিতরের অংশটা। এই সাইডে বললাম যে শোল দিয়ে পেন্ট করা হয়ে গেছে। আর এটির মধ্যে ভিতরে এখনও দেখতে পাচ্ছ দাদাগুলো পেন্ট করছে। এখানে দেখে নাও, দাদাগুলো পেন্ট করছে। আর এই মূর্তিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর বাইরের অংশে লাগানো হবে। এই দুটো অংশে পুরো দেখিয়ে দিলাম। শোলে দিয়ে রং করা হয়ে গেছে। আর ইতিমধ্যে দাদাগুলো ওখানে পেন্ট করছে। আস্তে আস্তে আমরা বাইরের অংশে যাবো। আর পেন্ট হয়ে গেলে এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে বাইরের অংশে নিয়ে যাই। সবাই দেখতে পাচ্ছি যে বাইরের অংশে যে মূর্তিগুলো যে কাজ, ঠিক আছে। এখানে কাঠ আছে, শোল আছে, যে মূর্তি যে লাগবে সব কিছু এই সাইড করে নামিয়ে দিয়েছে। প্লাই আছে, ঠিক আছে, সব কিছু এই সাইডে নামিয়ে দিয়েছে। আর এবছর 2024-এর থিমটা এবছর এখানকার বেস্ট অফ দ্য বেস্ট হতে চলেছে। আমরা অবশ্যই বলবো এটা একদমই মিস করা একদমই চলবে না। আর কমেন্ট করে বলুন এবছর এখানকার হাইটটা কত ফুট হতে চলেছে। আজকে আপনারা ঘুরে দেখলাম 2024-এ চতুরঙ্গের প্রিপারেশন। আর এখানে এই বছর থিম ধামাকাদার চলেছে। এই প্যান্ডেলটা আপনারা একদমই মিস করবেন না। এই প্যান্ডেলটা আমার ডেসক্রিপশন বক্সে ম্যাপে লোকেশন থাকছে, এই কার্ডটা সবাই চলে আসবেন। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে।
ইতিমধ্যে চলে এসেছি আমার মারকোনিতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই সাইডে বাঁশের কঞ্চি দিয়ে করা হয়েছে যেটা, আর এই সাইডে আপনারা সহজে প্রবেশ করবেন। ভিতরে নিয়ে যাই কতদূর কাজ এগিয়েছে সেটা আমরা দেখাবো। আর দুর্গাপুরের সবচেয়ে বেস্ট যে প্যান্ডেলটা প্রতি বছর হয়ে থাকে সেটা হচ্ছে মারকোনিতে। আর মারকোনিতে যে পোস্টার টাঙিয়ে দিয়েছে পুজোর থিম কর্ণাটকের বিষ্ণু মন্দির, দেখে না সামনে। ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ফাইনালি চলে এলাম আবার দুর্গাপুর টপ যে বেস্ট প্যান্ডেলটা প্রতি বছর হয়ে থাকে সেটা হচ্ছে মারকোনিতে। 2024 থিম চলেছে কর্ণাটকের বিষ্ণু মন্দির, সামনে দেখতে পাচ্ছি কর্ণাটকের বিষ্ণু মন্দির থেকে 2024 থিম। আর এখানে কতদূর কাজে গেছে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমার প্রতিটা পার্ট ভাগ করে দিচ্ছি। এখানে আছে মারকোনি, তারপর চতুরঙ্গ, অগ্রণী, সব দুপুর টপ যে প্যান্ডেলগুলো সব ভিডিওর মধ্যে আছে। যারা এখন চেক আউট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো ভিতরের অংশে যাওয়া যাক। মারকোনি আমার ভিতর অংশে চলে এসেছি। বাসের কঞ্চি দিয়ে সাজানো হয়েছে, তার উপরে কাপড় দিয়ে দিয়েছে, সামনে দেখতে পাচ্ছ তার উপরে কাপড় দিয়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা ভিতরের অংশে যাব। এই সাইডকেও বাসের কঞ্চি দিয়ে সাজানো হয়ে গেছে, এখনো কাপড় উপর দেওয়া হয়নি, যখন দেওয়া যাবে তখন পুরোপুরিভাবে তার উপর পেন্ট করা হয়ে যাবে। চলো আস্তে আস্তে সিঁড়ি হয়ে আমরা উপর অংশে এবার যাব। এবারে মারকোনি যে ভিতর অংশে সেটা আমরা প্রবেশ করব। ভিতরের অংশে দেখব যে কতদূর কাজ কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে মারকোনি যে ভিতরের অংশে সেটা আমরা চলে এসেছি। তো ভিতরে প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, সোলের উপর পেন্ট করা হয়ে গেছে। আর যে মূর্তিগুলো আছে মূর্তির উপরেও কিন্তু পেন্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে বললাম সেটা প্রথমে স্থাপনা করা হবে। এই সাইডে এক্সিট গেট করা হয়েছে, এই সাইডে এক্সিট গেট করা হয়েছে, আর ওই সাইড করে এন্ট্রি গেট করা হবে। মধ্যে মারকোনি যে ভিতর অংশে সেটা আমার চলে এসেছি। আর সামনে থেকে দেখিয়ে দিই যদি যে মূর্তির উপর কিন্তু সোলের উপর যে পেন্ট সেটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, সাইড করে দেখে নাও সেই পেন্ট করা হয়ে গেছে। আর এই সাইড করে আপনারা সহজে প্রবেশ করবেন। সামনে থেকে দেখিয়ে দিই এই সাইড কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। তো এই সাইডে বললাম প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই সাইডে বলে প্রথমে স্থাপনা করা হবে, আর আস্তে আস্তে আমরা বাইরের অংশে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা মারকোনি যে বাইরের অংশটা সেটাই চলে এসেছি। বাইরের অংশে দেখতে পাচ্ছ যে কাঠের উপর যে সোলে যে স্ট্রাকচারটা, হাতি যে স্ট্রাকচারটা করা হয়েছে সেই নিখুঁতভাবে করা হয়েছে। প্রতিটা কাজ ইতিমধ্যে প্রায় সাইড করে অনেকটাই কাজ বাকি আছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একবার আসবো। এটা মহালয়ার দিন ওপেনিং হয়ে যাবে, যখন ওপেনিং হয়ে যাবে তখন সেদিন আমি আসবো। আর যদি ফুল ইনফরমেশন ভিডিও পাওয়া চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এরকম দুর্গাপুজো অল ইনফরমেশন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকে 2024 মারকোনির প্রেজেন্ট ব্লগ আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।